করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আমরা খুব সহজে কিভাবে একটা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে পারি। তো সেটার জন্য প্রথমত আমি টাইপ করে নেব। ফার্স্ট আমাদের কাজ হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটটা টাইপ করা। সেখানে আমার কাজ হচ্ছে আমরা যে কোম্পানিতে কাজ করি বা আপনারা যে কোম্পানিতে কাজ করেন বা যে স্কুলে অ্যাটেন্ডেন্স শিট ক্রিয়েট করতে চাইছেন সেটার নাম অ্যাড করা। তো আমি এখানে জাস্ট একটা ইজিলি দিয়ে দিলাম। তো তারপরে হচ্ছে যে আমি কোন মাসে বানাতে চাইছি, সাপোজ আমি এপ্রিলে বানাতে চাইছি, তো আমি সেটা অ্যাড করে দেবো। আমি এপ্রিলে বানাতে চাইছি, তো সেখানে আমি কাজ হচ্ছে যে আমি পুরোপুরি ডেটগুলো 1 থেকে 30 পর্যন্ত অ্যাড করবো। তার আগে আমি একটা জিনিস করে নেবো। ফার্স্ট কাজ হচ্ছে এখানে আমি সিরিয়াল নাম্বারের জন্য 1 2 করে নিচ্ছি। সেকেন্ড হচ্ছে এখানে আমি দেবো সিরিয়াল নাম্বার, এসএল নাম্বার। সিরিয়াল নাম্বারের জন্য এসএল নাম্বার দেবো। তারপর হচ্ছে নেম। নেমে আমরা যে কোনো আমাদের এমপ্লয়ি তাদের নামটা অ্যাড করবো এবং তারপরে এখান থেকে আমি কন্টিনিউ তাদের ডেট গুলো দেবো। যেমন আমি এখানে 1 দেবো, 1 এর পর 2 এবং 1 2টাকে একসঙ্গে ধরে টিক করে ধরার পর এবারে প্লাস চিহ্নটা আসার পর এটাকে আমি কন্টিনিউ টান দেবো একদম 30 তারিখ পর্যন্ত। একদম 30 তারিখ পর্যন্ত টান দিয়ে দিয়েছি। এখানে আমি 30 তারিখ পর্যন্ত করেছি। তারপরে আমি যাব ফরম্যাটে যাওয়ার পর অটো ফিল কলাম উইথে ক্লিক দেবো, তাতে আমার এগুলো একটু ফিল হয়ে যাবে। কিন্তু এগুলো একটু আমি বড় করতে চাইছি, সেই কারণে এখান থেকে এতটা সিলেক্ট করে একটু সাইজটা বড় করবো, তাহলে জিনিসটা দেখতেও বেটার লাগে। খুব একটা বড় করবো না, মোটামুটি একটা সাইজ বড় করবো। মোটামুটি একটা সাইজ বড় করে নেবো। এটা অনেকটা বেশি বড় হয়ে গেল, একটু কম করবো just। ঠিক আছে। এবারে ফার্স্ট কাজ হচ্ছে আমি যে অ্যাটেন্ডেন্স শিটটা আছে এটা ধরে ক্লিক করে এখান থেকে মার্জ অ্যান্ড ফিল্টার করবো। সেকেন্ড হচ্ছে এই যে আমার কোম্পানি নেম বা স্কুল নেম বা যেটাই হোক সেটাকে আমি মার্জ অ্যান্ড ফিল্টার করবো। মার্জ অ্যান্ড ফিল্টার করার পর আর থার্ড হচ্ছে যে আমি কোন মেথডটা করতে চাইছি সেটাকেও কিন্তু আমি মার্জ অ্যান্ড ফিল্টার করবো। সেকেন্ড কাজ হচ্ছে আমি এখানে নামগুলো অ্যাড করছি। তো আমি নর্মালি কিছু নাম অ্যাড করবো, যেমন রাজ, বিকাশ, অজয়, রোহিত। আপনাদের সুবিধার্থে আমি শুধুমাত্র 4টে নামই অ্যাড করে দেখাচ্ছি। এখান থেকে আমি দুটো সিলেক্ট করে নেবো, শিফট ধরে ডাউন অ্যারো প্রেস করে এবং তারপর প্লাস চিহ্ন দিয়ে নিচে পর্যন্ত ড্র্যাগ করবো এবং এইখান থেকে পুরো এরিয়াকে সিলেক্ট করার জন্য প্রথমে শিফট কন্ট্রোল ধরে একসঙ্গে শিফট কন্ট্রোল ধরে পরে শিফট ধরে আমি নিচে পর্যন্ত আসবো রোজ পর্যন্ত এবং অল্ট এইচ দিয়ে করে আমি কিন্তু বর্ডারটা দিয়ে নেবো। এবার আমার কাজ হচ্ছে এটা চাইলে আমি সাইজটা বড় করতে পারি। তো এখানে আপনাদের বোঝার সুবিধার্থে এটাকে আমি একটু জুম করতেছি যাতে আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধা হয়। সেখানে আমি কাজ হচ্ছে এইখানে আমি কিন্তু আমার ডেট গুলোকে অ্যাড করতে হবে, সেই কারণে এখানে আমি একটা ইনসার্ট করে নেবো। ইনসার্ট করার পর আর এইখান থেকে এটাকে একটু আমি বড় করার জন্য এটাকে একটু বড় করবো। এখানে সানডে 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 লেখার পর এইখান থেকে ধরে পুরো এরিয়াটাকে টান দেবো এইভাবে, তাতে আমার ডেট হিসেবে পুরো লেখাটা চলে আসবে কোন দিন কি বার সেটা। এবার যতগুলো সানডে আছে প্রথমত সেটা করার আগে আমি একটা জিনিস করবো, এখান থেকে আমি পুরো এরিয়াটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এইদিকে একদম পুরো শেষ পর্যন্ত মানে 31 তারিখ পর্যন্ত সিলেক্ট করে নেবো। 31 তারিখ পর্যন্ত সিলেক্ট করার পর এখান থেকে আমি যাবো ডেটা, তারপর আমি যাবো ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশনে আসার পর এখানে আমি করবো লিস্টে আসার পর এখানে আমি দেবো
প্রথম প্রেজেন্টের জন্য আমি দেবো পি, তারপর কমা দিয়ে অ্যাবসেন্টের প্রেজেন্টের জন্য দেবো পি, কমা দেবো, অ্যাবসেন্টের জন্য দেবো এন, কমা দেবো, হলিডের জন্য দেবো আমি এইট। আমি ওকে করে দেবো। ওকে করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা বক্সে আমরা ইচ্ছা মতো মানে প্রেজেন্ট, অ্যাবসেন্ট আর হলিডেটা সব কিছুই দেখতে পাবো। সেখানে আমার কাজ হচ্ছে এই যে পুরো সানডে গুলো আছে, সানডে গুলোকে আমি শিফট ধরে সিলেক্ট করবো। সেই সানডে গুলো শিফট ধরে সিলেক্ট করার পর চারটে সানডে থেকে থাকে, আশা করছি চারটে কিংবা পাঁচটা সানডে থাকে, পাঁচটা সানডে আছে। তো আমি পুরো সানডে গুলো সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর সেখানে হোমে যাব, হোমে যাওয়ার পর এখানে যেমন ইয়েলো কালার আছে এটাকে আমি জাস্ট রেড কালার করে দেবো। ঠিক আছে, রেড কালার করার পর সাপোজ এখানে আমি প্রেজেন্ট আছে, আমি ইচ্ছে মতো আমরা ফিল করে নিচ্ছি যে এই মানুষটা এই দিন প্রেজেন্ট এসেছিল বা কাজে এসেছিল। ঠিক আছে, সানডে গুলোকে আমরা হলিডে করে দেবো। এখান থেকে হলিডেটা সিলেক্ট করবো, হলিডে সিলেক্ট করার পর এটাকে নিচে পর্যন্ত ড্র্যাগ করবো, কন্ট্রোল ডি করে দেবো, তার ফলে পুরোটাই হলিডেটা সিলেক্ট হয়ে যাবে। এটাকে কন্ট্রোল ডি করে নেবো। এখান থেকে সিলেক্ট করে এটা একটু কন্ট্রোল ভি করে দেবো, এখানে হলিডে চলে আসছে। সেভ হিসেবে অলরেডি আমার সিলেক্ট করা আছে, এখানে কন্ট্রোল ভি করবো, হয়ে গেছে আমার কন্ট্রোল ভি। আর তার সঙ্গে আমি এখানে কিন্তু কন্ট্রোল ভি করে দেবো। এবারে যে আমার কোনো একটা এমপ্লয়ি, যেমন এই রাজ হোক বা বিকাশ হোক, তারা টোটাল কতদিন প্রেজেন্ট আছে, টোটাল কতদিন অ্যাবসেন্ট আছে এবং তাদের টোটাল হলিডে কতদিন আছে সেটা ফাইন্ড করার জন্য এখানে আমি করবো ফার্স্ট টোটাল প্রেজেন্ট এটাকে আমি বড় করে দেবো, নাকি জায়গাটা দেখতে পাওয়ার সুবিধা হবে। তারপর এখানে নিয়ে নেবো টোটাল অ্যাবসেন্ট, টোটাল অ্যাবসেন্ট, আর এখানে নিয়ে নেবো টোটাল হলিডে। হলিডে টোটাল হলিডে নিয়ে নিয়েছি। তো টোটাল প্রেজেন্ট ক্যালকুলেট করার জন্য এখানে আমি টাইপ দেবো টোটাল কাউন্টিং, কাউন্টিং, তারপর ব্র্যাকেট ওপেন করবো। এখানে দাঁড়াবো শিফট করে পুরো এরিয়াটাকে সিলেক্ট করবো, পুরো এরিয়াটাকে সিলেক্ট করবো সানডে পর্যন্ত। তারপর এইখানে যাব, এইখানে গিয়ে জাস্ট কমা দেবো, কমা দেবো, কমা দেওয়ার পর ডবল কোট দেবো, ডবল কোটের মধ্যে আমি দিচ্ছি পি, দেন ডবল কোট ক্লোজ করবো, ব্র্যাকেট ক্লোজ করবো, করবো এন্টার। কিন্তু আমার কোনো কারণে এলো না, তো আমি দেখি যে আমার কি কারণে এলো না। কাউন্ট, আচ্ছা কাউন্ট এরপরে আমি স্পেলিং মিস্টেক করেছি, COUNT কাউন্ট, ISE কাউন্ট। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার একটা প্রেজেন্ট আছে, তো আমি গিয়ে দেখে নেবো। হ্যাঁ, আমার মাত্র একটাই প্রেজেন্ট আছে। তো যদি আমি আরেকটা প্রেজেন্ট এখানে শো করতে অল্টের সঙ্গে ডাউন অ্যারো ক্লিক করলে আমি ইচ্ছা মতো
এই অপশনগুলো চেঞ্জ করতে পারি। আমি প্রত্যেকবার অল্টের সঙ্গে ডাউন অ্যারো প্রেস করছি। সেইটা আমি চাইছি যে আমার প্রেজেন্ট হোক, সে কারণে আমি এখানে ইন্টার দিলাম। আবার এখানেও আমি চাইছি যে আমার প্রেজেন্ট হোক। তো আমার মোটামুটি টোটাল হয়ে গেছে একটা, দুটো, তিনটে, চারটে। তো আমার এখানে কি আমি দেখতে পাবো? হ্যাঁ, টোটাল আমার প্রেজেন্ট চারটে হয়ে গেছে। এবারে আমরা কিভাবে খুব ইজিলি টোটাল অ্যাবসেন্টটা বের করতে পারি এবং টোটাল হলিডেটা, সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। খুব সহজভাবে আমি বের করতে পারবো। আমি শুধুমাত্র এই ফর্মুলাটা কপি করব, এখানেও পেস্ট করব, আবার সেম ফর্মুলা কপি করে এখানেও পেস্ট করব। শুধু এইখানে যাব, এই ফর্মুলাটা দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি একটু প্রেস করব। একটু প্রেস করার পর যেখানে পি লেখা আছে পিটাকে ব্যাক করে দেবো, এখানে লিখবো 8, ঠিক আছে। আর এখানে যেটা টোটাল অ্যাবসেন্ট আছে এটাকে পিটাতে ব্যাক দেবো, ব্যাক স্পেস দিয়ে এখানে টাইপ করবে 8। তো ধরুন এখানের মধ্যে একটা আছে, মানে অ্যাবসেন্ট আছে, সেখানে একটা এসছে, আমি যদি আরেকটা দিই দেখুন আরেকটা অ্যাবসেন্ট কিন্তু বেড়ে গেছে। এবার আমি তিনটেকে ধরবো, তিনটে ধরার পর আমি কিন্তু এটাকে নিজে থেকে ড্র্যাগ করবো, তাহলে আমি এখান থেকে ফাইন্ড করতে পারবো যে টোটাল মানে কতজন, এক একজন কতদিন অ্যাবসেন্ট আছে আর কতদিন প্রেজেন্ট আছে। এটাকে ধরবো, এটাকে আমি প্রথমত অল বোর্ডার করে দেবো, এটা যাতে দেখতে ভালো লাগে। সেই কারণে এটা পুরোটাকে আমি মার্জিন সেন্টার সেন্টার করবো। এটাকেও এই সেলটাকে ধরে শিফট করে রাইট অ্যারো প্রেস করে এটাকে মার্জিন সেন্টার করবো। আর এটাকে শিফটের সঙ্গে রাইট অ্যারো প্রেস করে এরকম মার্জিন সেন্টার করবো। এরপর ফার্স্ট কাজ হচ্ছে এটাকে একটু আমাকে বড় করবো, একটু সাইজে যাতে দেখতে ভালো লাগে। তো এটার সাইজটা একটু বড় করে দেবো আপনাদের সুবিধার্থে। আমি একটু এখানে ছোট ছোট করছি, তাহলে আপনারা একটু ক্লিয়ারলি দেখতে পাবেন যে প্রজেক্টটা কিরকম হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছি, এটাকে একটু আমি বড় করে আপনাদেরকে দেখাই, ঠিক আছে। তো আমি ফার্স্ট কাজ যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এটা পুরোটা সিলেক্ট করবো। পুরোটা সিলেক্ট করার পর যে কোনো একটা জায়গায় ডবল ক্লিক করবো, দেখুন আমার সাইজটা কিন্তু অনেকটা ছোটোর মধ্যে হয়ে গেছে, তাই আমি কলম উইথটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছি ক্লিক করার সাথে সাথে। তো এখন এরপরে কাজ হচ্ছে এটাকে আমি অল বর্ডার করবো, এখান পর্যন্ত অল বর্ডার দেবো। আর এইখান থেকে এইখানে ওইটাকে একটা মার্জিন সেন্টার করে দেবো। সেখানে হচ্ছে আমার এই কোম্পানির নামটাকে একটু বড় করবো যাতে দেখতে একটু বেশি ভালো লাগে। আর তার সাথে সাথে অবশ্যই যে মার্কেট সেটাকেও কিন্তু বড় করবো, এবং যাতে আরেকটুকু দেখতে অ্যাট্রাকটিভ লাগে সেই কারণে এই এরিয়াটাকে পুরোটাকে বোল্ড করে দেবো। এবং আমি চাইলে এটাকে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা কালার দিতে পারি। তার আমি সেখানে রেড দিয়ে ফেললাম, ক্লিক হয়ে গেল। হ্যাঁ, এরকম একটা কিছু হালকার মধ্যে কালার দেবো যাতে দেখতে আরেকটু বেশ ভালো লাগে। এবং ইচ্ছা মতো এগুলো আমি সব কটা ফিল করতে পারি। তো সেম হিসেবে, তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের যেসব সমস্যা আছে এক্সেল রিলেটেড প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আরো আগ্রহ পাবো। আমি নিজেও বুঝতে পারবো যে আপনাদের চাহিদা কি আছে। তো আজকের ভিডিও একদম পর্যন্ত। আশা করি আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ।